হ্যালো, আসসালামু আলাইকুম। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি কিভাবে অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন মজাদার ঝাল রোস্ট। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই চিকেন পিসগুলো ধুয়ে কেটে রেখে দেব। তারপর এখানে লবণ ও হলুদ দিয়ে ভালো করে চিকেন পিসগুলো মেখে নেব। সবগুলি পিস ভালো করে মাখা হয়ে গেলে একটি প্যানের মধ্যে হালকা করে চিকেন পিসগুলো ভেজে নেব। চিকেন পিসগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে চিকেনগুলোকে উঠিয়ে রাখব। ওই চিকেন ভাজা তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দেব। তারপর পেঁয়াজটা নরম হওয়ার জন্য স্বাদমতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে নেব। তারপর আস্ত গরম মশলা ওই তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এখানে 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া সব একত্রে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলাটা দিয়ে দেব। রোস্টের মশলা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে 1/2 কাপ টক দই দিয়ে দেব। টক দই দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে নেড়ে নেব। এইবার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এখানে ভাজা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। চিকেনটাকে আরেকটু মজাদার করার জন্য এখানে পাউডার মিল্ক দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড দুধও দিয়ে দিতে পারেন। আমি এখানে পাউডার মিল্ক দেওয়াতে সামান্য পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে 10 হতে 15 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমাদের রোস্টটা তৈরি হয়ে গেল। আর এখানে একটা শাহি ভাব আনার জন্য 1 টেবিল চামচ ঘি ও কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের চিকেন রোস্টটা প্রায় তৈরি হয়ে গেল। এখন সামান্য চিনি দিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের অতি মজাদার ঝাল ঝাল চিকেন রোস্ট। এই রোস্টটা বাচ্চারা অনেক পছন্দ করে, খেয়ে নেবে। তাই আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। আর এভাবে বানালে রোস্টটা খেতেও অসাধারণ হয়। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।